বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কাজ চলছে। আপনারা দেখছেন বড় গোপীনাথপুর রেল স্টেশন, তারপরে গার্ডার ব্রিজ থেকে জয়রামবাটির দিকে যাওয়ার আগে এখানে যে স্টক করা চলছে প্রচুর পরিমাণে কুচি ডাস্ট, একদম গাড়িতে করে আসছে, দেখতে পাচ্ছেন আনলোডিং চলছে, দ্রুত গতিতে চলছে কাজ। বর্ষায় কোনো রকম যাতে সমস্যা না হয় সেই কারণে সমস্ত কুচি ডাস্ট নিয়ে এসে স্টক করে রাখা হচ্ছে। অলরেডি যেখানে সমস্যা হবে এখান থেকে নিয়ে গিয়ে লরি ট্যাঙ্কারে এখান থেকে নিয়ে যাবে, তারপরে কিন্তু একদম নিয়ে গিয়ে আনলোডিং করবে, মানে আর কি পরপর ছড়িয়ে দেবে যাতে কোনো রকম সমস্যা না হয়। ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর রেল স্টেশন থেকে সোজা একদম এই যে এদিকে জয়রামবাটির দিকে যাবে। তো এখানে বর্তমানে কী কাজ চলছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য, প্রচুর কুচি ডাস্ট এক জায়গায় নিয়ে এসে ফেলা হচ্ছে, স্টক করা চলছে, লাইনের সমস্ত কাজকর্মগুলো চলবে। এখানে যত কুচি ডাস্ট এখানে সব নিয়ে এসে পুরো স্টক করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন মেশিন কাজ করছে, এক্সক্যাভেটর মেশিন উপরে কাজ করছে, এবং এই কুচি ডাস্টগুলোকে নিয়ে এখানে স্টক করার পরে আগামীতে যেখানে যেখানে লাগবে সেখানে দেওয়া হবে। এবং বর্ষার জন্য যে সমস্যা হচ্ছে, জায়গায় জায়গায় কুচি ডাস্ট দেওয়া চলছে আপনারা জানেন, তাই প্রচুর সমস্ত দেখতেই পাচ্ছেন গাড়িতে করে লোড একদম কুচি ডাস্টগুলো আসছে আর স্টক করা চলছে। দেখতে পাচ্ছেন কাজ চলছে। এখানে আমি এক দাদার সঙ্গে কথা বললাম, এখানে এত প্রচুর পরিমাণে কুচি ডাস্ট লোড করা হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, মানে এখানে স্টক করে নেওয়া হচ্ছে, পরবর্তীতে এখান থেকে এদিক ওদিকে সেগুলোকে ব্যবহার করা হবে। ধন্যবাদ। শুনলেন কাজ যে চলছে সেই কাজ কীভাবে সুন্দরভাবে কমপ্লিট করা চলছে, এবং প্রচুর যে কুচি ডাস্ট সেই কুচি ডাস্টগুলোকে এখানে নিয়ে এসে পুরো লোড করে রাখা হচ্ছে, একদম সুন্দরভাবে স্টক করা চলছে। এখান থেকে সমস্ত জায়গাতে যেখানে প্রয়োজন হবে ব্যবহার করা হবে। বন্ধুগণ, কাজ চলছে আপনারা দেখছেন, এবং আমি এখানে যিনি সুপারভাইজার দাদা রয়েছেন ওনাকে জিজ্ঞেস করে নেবো এখানে প্রচুর পরিমাণে এত ডাস্ট এখানে কেন লোডিং করা হচ্ছে দাদা? রেলের বেডে ডাস্টটা লেইং করা হবে। আচ্ছা, এই কারণে এখানে মানে নিয়ে এসে রাখা হচ্ছে যেখানে যেখানে প্রয়োজন হবে। হ্যাঁ, গাড়ি তোলা যাচ্ছে না, বহুত বড় লোড গাড়ি তো তোলা যাচ্ছে আমাদের পার্সোনাল গাড়ি দিয়ে বেডে নিয়ে যাবে। আচ্ছা, মানে এখানে আপনারা স্টকটা করে নিলেন, এবার যেখানে যেখানে প্রয়োজন হবে বর্ষায় সেখানে কাজে লাগানো হবে, যাতে কোনো রকম কাজ থেমে না থাকে আর কি। ধন্যবাদ আপনাকে। একদম, তো কাজ চলছে আপনারা দেখছেন, এবং এখানে যে বিভিন্ন কাজগুলো চলছে আপনাদের দেখাবো। সামনে গোপীনাথপুর রেল স্টেশন, বড় গোপীনাথপুর রেল স্টেশন, সেদিকেও কাজ চলছে, এবং সেদিকে বেডে যে যত কুচি ডাস্ট আর কি দেওয়া হবে সেই সমস্ত ডাস্ট এখানে কিন্তু স্টক করা হবে, সেগুলো ধীরে ধীরে এখান থেকে গিয়ে যেখানে প্রয়োজন হবে সেখানে ইউজ করা হবে। বন্ধুগণ, আপনারা দেখছেন ওই দূরে হচ্ছে বড় গোপীনাথপুর রেল স্টেশন, এবং সেই বড় গোপীনাথপুর রেল স্টেশন পার করে সামনে পুরো একদম আন্ডার ওয়াটার পাস এবং আন্ডার ভেহিকেল পাস পার করে লাইনের ওপরে এখানে বড় গার্ডার ব্রিজ হবে। নিচ থেকে রোড যাচ্ছে, বৈতল রোড একদম চলে যাচ্ছে সোজা ওইদিকে রামডিহার দিকে, আর ঠিক তার পাশে এখানে আপনারা দেখছেন এই সাইডে পুরো যে আন্ডারপাস রয়েছে যার নিচ দিয়ে জল চলে যাবে, এবং সাইডের সামনে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন। দ্রুত গতিতে কাজগুলো কমপ্লিট করা হচ্ছে, চলছে কাজ। রেলপথের ময়নাপুর রেল স্টেশনের পর থেকে দালাল চক পর্যন্ত কমপ্লিট হয়েছে স্লিপারের ওপরে রেল ট্র্যাক ফিটিংস। সেই রেল ট্র্যাক দেখতে পাচ্ছেন, আরও প্রচুর পরিমাণে রেল ট্র্যাক নিয়ে আসা হয়েছে, পুরো গাড়িতে লোড করা রয়েছে, এগুলো আনলোডিং হবে প্ল্যাটফর্মের ওখানে, সেখান থেকে তার গন্তব্যে পৌঁছবে। দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য, এবং কাজ চলছে চারোদিকে দুমদাম গতিতে। সামনে আমি আপনাদের দেখালাম ওদিকে কাজ চলছে, এবং তারপরে এদিকে দেখতে পাচ্ছেন আন্ডার ভেহিকেল পাস, এবং এখানে নির্মাণ চলছে আন্ডার ওয়াটার পাস। সে আন্ডার ওয়াটার পাস খুব সময় লাগবে না, এখানে কমপ্লিট হয়ে যাবে, দ্রুতগতিতে কাজগুলো করা হচ্ছে। তবে এই দিকটা বিশেষ কাজ বড় গোপীনাথপুর রেল স্টেশন পর্যন্ত, সেই পর্যন্ত কাজকে আগে কমপ্লিট করে সেখানে ট্রেন আসার ব্যবস্থা করা হবে, এবং সাইড দিয়ে গার্ডওয়াল নির্মাণ করা চলছে। সামনে আন্ডারপাস, আন্ডার ভেহিকেল পাস এবং আন্ডার ওয়াটার পাস হচ্ছে, তার পাশ থেকে আপনারা দেখছেন গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে, কারণ এই আন্ডারপাসের ওপর থেকে যাবে রেল ট্র্যাক বা রেল লাইন, এবং তার পাশ থেকে কতটা হাইট হবে মাটি, সেই কারণে কিন্তু সাইড থেকে আপনারা দেখছেন পুরো একদম গার্ডওয়াল করে তার হাইট করে সেখানে মাটি ধরানোর ব্যবস্থা করা হয়। এবং আপনারা দেখছেন এখানে বড় গোপীনাথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মের কাছাকাছি প্রচুর রেল, সেই রেল যেগুলো ফিটিংসের কাজে লাগবে সেগুলোকে আনলোডিং করা চলছে। ওদিকে অলরেডি দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখেছেন, সমস্ত রেল নিয়ে এসে এখানে আনা হবে এবং পরপর পাতা হবে, পুরোপুরি লাইন কমপ্লিট হবে। তারপরে কিন্তু এই পুরনো রেল খুলে দিয়ে নতুন রেল প্যানেল আসবে, আবারও যেমন পাথরের গাড়ি ঢুকবে সেরকমভাবে রেল প্যানেলের গাড়ি ঢুকবে। অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হবে, আপনারা সঙ্গে থাকুন।